আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। সকাল হয়ে গেছে আর রিশানও মোটামুটি নিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও আর উপরে থাকবে না। তার সকালটা হলে মোটামুটি রিশানকে আর ধরে রাখা যায় না ঘরের মধ্যে। অনেক কষ্টে ওকে আর কি আমাদের উঠতে ইচ্ছা করে না, যেহেতু অনেক রাত করে শোয়া হয় আর ও সবার আগে উঠে যায়, 6টার সময় উঠে যায়। তো তখন উঠতে ইচ্ছা করে না, ওকে ঘরের মেঝেতে ছেড়ে দিয়ে ও একা একা খেলাধুলো করে নেয়। তো তারপরে আমরা আস্তে আস্তে ওকে নিয়ে নিচে যাই। তো নিচে গিয়ে আমার নিত্যদিনের মতন যাবতীয় যা সকালের কাজকর্ম থাকে সেগুলো করে নিয়ে ছাদে চলে এসেছি। তো ছাদটা দেখো, আকাশটা কত সুন্দর লাগছে আজকে। পেছনের দিকে ব্যাকগ্রাউন্ডটা দারুণ লাগছে, তো ভীষণই ভালো লাগছে। আর আকাশে ভীষণ রোদ। ও হ্যাঁ, একটা মজার ঘটনা বলি। তো রিশান এখন নতুন নতুন একটু আধটু কথা বলতে শিখে গেছে। তোমরা তো সেটা আগের ভিডিওতে দেখেছো, আগের একটা ভিডিওতে। তো এখন একটা নতুন কথা শিখেছে, ভাবি। আমার দেওর আমাকে বলেছে ও ভাবি, কিছু একটা বলেছিল আমাকে ডেকে। তো তারপর থেকে ব্যাস মাম্মাম ভুলে গেছে, গিয়ে শুরু হয়ে গেছে ভাবি 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 ভাবি, এরকম করছে সারাক্ষণ। যদি আমি সুযোগ পাই তাহলে তোমাদেরকে নিশ্চয়ই শোনাবো। তারপর রিশানকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমরা শাশুড়ি বউ মিলে মোটামুটি রান্নার জোগাড় করতে শুরু করে দিয়েছি। তো শাশুড়ি মা মোচা নিয়ে বসেছে আর আমি আজকে লাউ দিয়ে ডাল রান্না হবে। আর মোচাটা সন্ধ্যেবেলায় চপ করা হবে। আর একটা জিনিস হবে, যেটা হচ্ছে কুলেখাড়া শাক, অনেকে কুলপো শাক বলে থাকো, যেটা ওটার চপ হবে। আর রিশানকে আমি ঘরে ঘুম পাড়িয়ে এসেছিলাম, কিন্তু রিশান আবার কিছুক্ষণ পরে উঠে গেছে। যখন বাইরে এনে সোফাতে শুইয়ে দিয়েছি, তো আবার ঘুমিয়ে গেছে। এখনও সোফাতেই শুয়ে রয়েছে আমাদের সবার চোখের সামনে। আর ঘরে থাকলে কি হয়, টেনশন হয়, পাখার আওয়াজে শুনতে পাই না অনেক সময়। যদিও ও ঘুম থেকে উঠে কিন্তু সাড়া দেয়, আগে নিচে নামতে চেষ্টা করে না। ও চুপচাপ উঠে নয় বসে থাকবে, নয় দাঁড়িয়ে থাকবে, তবুও ঘুমের ঘরে ওর গা টলমল টলমল করে। তো ওই জন্যে কী হয়, একটু টেনশন হয়ে যায়। তো এখন চোখের সামনে আছে, সোফাতে আছে, কোনো অসুবিধা নেই, আর কোনো ভয় নেই। তো যাই হোক, আমরা এখন এই কাজগুলো কমপ্লিট করে নিয়ে রান্নার দিকে এগিয়ে যাব। আর রিশানের পাপা এখনও খেতে আসেনি, আসবে হয়তো এক্ষুনি চলে আসবে। তো তারপরে খেতে দিতে হবে। দেখো, আজকে আমি ওই কুলেখাড়া শাকের চপ বা বড়াটা কেমনভাবে ভাজছি তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। এটা তো ভীষণই ভালো। আগে আমি জানতাম না যে এইটা এরকমভাবেও খাওয়া যায়। একদিন আমার মা এইভাবে বানিয়েছিল, যেহেতু রস বের করে সিদ্ধ করে খাওয়াটা খুব বাজে লাগে। তো একদিন মা এরকম করে খাইয়েছিল। তো তারপর থেকে আমি এটা এইভাবেই বানাই। তো এতে সব রকমের মশলা দিয়ে দিয়েছি, অল্প অল্প করে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ, তারপরে তোমার হচ্ছে একটু অল্প করে জিরে মরিচ দিয়ে, আর ভালো করে বেসন দিয়ে চপের আকারে গড়ে নেব। নিয়ে জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে। বিশ্বাস করো, তোমরা জাস্ট এটা একবার ট্রাই করতে পারো। ও হ্যাঁ, আমি আর এতে একটা ছোট আলু দিয়েছিলাম কুচিয়ে। আর এদিকে লাউ ডাল রান্না হচ্ছে, প্রায় মোটামুটি হয়েই এসেছে বললেই চলে। রান্নাটা করে নেব, হয়ে গেছে লাউ ডাল। আর যে চপগুলো আমি করে রেখেছিলাম সেগুলো এবার ভেজে নিচ্ছি। তো তোমরা একবার বাড়িতে এটা নিশ্চয়ই ট্রাই করে দেখো। এটা ভীষণ ভালো খেতে, আর এটা ভীষণ উপকারী। যাদের গায়ে রক্ত কম আছে তাদের জন্যই তো আরও ভালো, খুব উপকার এটা। আর তো যাই হোক, মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর আজকে ডিম রান্না হবে। ডিমগুলো অলরেডি গ্যাসে বসিয়ে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে।
আর ছাড়ানোও হয়ে গেছে। এইগুলো হয়ে গেলে লাল লাল করে আমি ভেজে নেব। নেওয়া হয়ে গেলে আমি ডিমটাও হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব, নিয়ে তারপরে তরকারিতে আমি ওটা দিয়ে দেব। আর ঠান্ডা লেগে রয়েছে তো শরীরটা এতটাই খারাপ লাগছে। আর সবথেকে বড় কথা বলেছিলাম, ওই যে ঘুমের ঘাটতি হয়ে যাচ্ছে কদিন ধরে, এত মানে চোখ তাকাতেই পারছি না, এরকম অবস্থা, তার উপর গরমের মধ্যে। আর এদিকে আজকে মহরম ছিল, মহরমের মানে রোজা রেখেছিল আমার শাশুড়ি মা, তো ওনার জন্য ইফতারি জোগাড় করছিলাম। আর আমার শাশুড়ি মাও করেছিল আর আমার দাদি শাশুড়ি মাও করেছিল, তো ওদের জন্য ইফতারি ফল কেটে নিচ্ছিলাম। আপেল, কলা, লেবু, পেয়ারা, শসা আর শরবত করব। তো সারা দিনটা আজকে আমার এইভাবেই গেল, তেমন একটা রেস্ট পাইনি। আর একটু মানে ক্লান্তিও লাগছে, ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আবার এগুলো না করলেও নয়, সারাদিন সবাই রোজাই ছিল। তো আমি যেহেতু এখন বাড়ির একমাত্র বউ, তো আমাকেই তো এইগুলো দেখতে হবে না, তো সেই জন্য আমি এগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। আর পাশে একবার দেওর এসে ঘুরে গেল, একবার ভাগনা এসে দেখে যাচ্ছে আমি কি করছি, ওরা হাসাহাসি করছে। তো যাই হোক, মোটামুটি আমি এগুলো করে নেব। আর এই সমস্ত কিছু করতে গিয়ে না রিশানকে আমি তেমনভাবে ঠিকঠাক সারাদিনে কোলে নিতে পারছি না। সেই সকালে একটুখানি তোমরা দেখলে ও আমার কোলে ছিল, আর তারপর থেকে এটা সেটা এই কাজ ও কাজ করতে গিয়ে মোটামুটি আমার কোলে আর আমি পাইনি। সেই দুপুরে ভাত খাওয়ানোর পর থেকে আর যতক্ষণ ও ঘুমিয়েছিল ততক্ষণ পর্যন্ত ও আমার কাছেই ছিল। আর ঘুম থেকে উঠলে তো মোটামুটি ও বাড়িতে থাকতে চায় না, বাইরে বেরোনোর জন্যে জ্বালাতন করে। আরেকটা কথা, তোমরা যারা আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, আমার ভিডিও দেখছো, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিও দেখো, শেয়ার করো, এই আর কি। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো। তো এবারে আমি এখন চপগুলো ভেজে নেব। আর রিশানের দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি পাশে, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। দুধটা তো আমি জাল দিলাম, আর ওই যে বললাম না আমার দাদি শাশুড়ি রোজা করছে, তো আমি ওনাকে ইফতারটা দিতে গেছিলাম। আমার দুধ জাল দেওয়া ততক্ষণে কমপ্লিট ছিল, আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। আর কি হয়েছে, আমার হাতটা সসপ্যানে লেগে পুরো দুধটাই পড়ে গেছে। তো রিশানের দুধটা আজকেও খাওয়া হলো না, গতকালও খাওয়া হলো না, আজকেও হলো না। আমার এত নিজেকে মানে নিজের প্রতি নিজের রাগ হচ্ছিল, কিন্তু আমি কি ইচ্ছা করে করিনি, মানে অজান্তেই হয়ে গেছে, এটা কোনোভাবে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। কিন্তু তার জন্য আমার মনে হচ্ছিল যেন আমার জন্যই আমার বাচ্চাটা আজকে খেতে পারলো না, এরকমটাই মনে হচ্ছিল। তো সন্ধেবেলায় ওকে এটা ওটা খাইয়ে দিয়েছিলাম, আজকে আর অন্য কোনো টিফিন করানো হয়নি ওকে। আর হ্যাঁ, তোমরা কে কোত্থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে বলো, তোমাদের ওপিনিয়নটাও দিও আমাকে। আর তো বন্ধুরা, আজ তবে আসি, এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন ওয়েদারটা ভীষণ খারাপ, ঠান্ডা গরমে ঘাম বসে সর্দি হয়ে যাচ্ছে, তাই বললাম আমার তো প্রচণ্ড সর্দি লেগে আছে। আমি ওষুধ খাচ্ছি তবুও যাচ্ছেই না। আর আমার মানে আমি গালে কোনো স্বাদ পাচ্ছি না, আমার মনে হয় আমার কানটাও বন্ধ হয়ে গেছে, আমি কানে কমও শুনছি। তাই বললাম সবাই সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।